ব্যাংককের ফেমাস টুকটুক, মানে এটা কিন্তু ফেমাস হেভি। আর এর ইঞ্জিন কিন্তু নর্মাল টুকটুকের মতো না, আমাদের দেশে যে টুকটুকগুলো চলে সেগুলোর মতো না, কিন্তু এ কিন্তু মানে হেভি হাই স্পিড মোটর আছে। এই দেখুন এখানে ছোট ছোট কাঠ রয়েছে, এখানে বিভিন্ন ধরনের মাংস বিক্রি হচ্ছে। আর মাছ দেখুন, মাছের বারবিকিউ। এই কী মাছ রে বাবা, মুখ ব্যাকা। এদের গায়ের যে ড্রেসটা তৈরি আছে, এই যে এটাও কিন্তু পুরো কন্ডম দিয়ে তৈরি, পুরো ড্রেস। আর এদিকে একটা চাইনিজ কন্ডোমের, এটা আইস কন্ডোম, মানে লাগালে একটু আইস আইস ফিল হয়তো হতে পারে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে একটা দারুণ এপিসোড স্টার্ট করতে যাচ্ছি। আপনারা তো চাইনিজ ভিডিও দেখেছেন, চাইনিজ ব্লগগুলো দেখেছেন, আপনাদের আশা করি ভালো লেগেছে। আর যারা দেখেনি, পুরো প্লেলিস্টটা চালু করে চাইনিজ ভিডিওগুলো দেখুন, আপনাদের ভালো লাগবে। চায়নাকে দারুণভাবে আমি এক্সপ্লোর করেছি। আর এই মুহূর্তে একটা দারুণ কান্ট্রিতে রয়েছি। লাস্ট ভিডিওতে দেখেছেন আমরা কোথায় এসেছি। তো এই মুহূর্তে আমি রয়েছি ওয়ান অফ দ্য কান্ট্রি, আমার কান্ট্রি নাম্বার 9, থাইল্যান্ড। আমি থাইল্যান্ডে একটা হোস্টেল বুক করেছি, পলি হোস্টেল বলে। ইটস ভেরি চিপ, মানে আমি হোস্টেলটা পেয়েছি 405 টাকায়, মানে ইন্ডিয়ান মানিতে 405 টাকায় পেয়েছি। তো ইটস ভেরি চিপ। আজকে যাচ্ছি একটা দারুণ জায়গা, আই এম সুপার এক্সাইটেড। অনেক জায়গায় এই ভিডিওটা দেখেছি, এই জায়গাটার ভিডিও দেখেছি, আর অনেক জায়গায় এর ফটো পোস্ট আমি ইনস্টাগ্রামে দেখেছি। সো থাইল্যান্ডে যেটা ফেমাস, ক্যাবেজ কন্ডম ক্যাফে, মানে ক্যাফেটা ফুললি মানে তৈরি হচ্ছে কন্ডম দিয়ে। তো আজকে এখানে এসে আমার সাথে মিট হয়েছে প্রবাস, রাইট? সো প্রবাস, হি ফ্রম মায়ানমার, বাট হি লুকস লাইক ইন্ডিয়ান, বাট হি অরিজিন ফ্রম ইন্ডিয়ান, রাইট? সো ওর সাথে এখানে এসে আলাপ হয়েছে। তো আজকে আমরা দুজনে যাচ্ছি হচ্ছে কন্ডম ক্যাফে। আর এদিকে হচ্ছে থাইল্যান্ডের, এটা হচ্ছে একটা ছোট্ট রাস্তা, মানে দুপাশে মার্কেট ফার্কেট রয়েছে। রাত্রেবেলা এই জায়গাগুলো মানে ভরে যায় পুরো ট্যুরিস্টে, এই দোকানগুলো চারিদিকে খাবার দাবার বেচতে থাকে। তো সেগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে আজকে পরের এপিসোডগুলোতে। তো থাইল্যান্ডের দেখুন লোকাল রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, এখানে একটা চার্চ মনে হচ্ছে এটা। থাইল্যান্ডে এখানেও দেখুন মানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, মানে মাংসের সমাহার, কত ধরনের মাংস বিক্রি হচ্ছে দেখুন। এই দেখুন বিভিন্ন ধরনের মাংস, মাছ ভাজা, কত ধরনের কি খাবার বিক্রি হচ্ছে দেখুন। এখানে আবার সুইট পটেটো, ব্যানানা গরম করে বিক্রি হচ্ছে, কালো, মানে ব্যানানার পকোড়া বানাচ্ছে এখানে, কি জানি না, ব্যানানা পুড়িয়ে কি বানাচ্ছে। ব্যাংককের ফেমাস টুকটুক, মানে এটা কিন্তু ফেমাস হেভি। আর এর ইঞ্জিন কিন্তু নর্মাল টুকটুকের মতো না, আমাদের দেশে যে টুকটুকগুলো চলে সেগুলোর মতো না, কিন্তু এ কিন্তু মানে হেভি হাই স্পিড মোটর আছে। সুন্দর বুদ্ধিস্ট টেম্পলটা লাগছে দেখুন এখানে। ওয়াও, এখানে কিন্তু মানে মেজরিটি পার্ট অফ থাইল্যান্ড, তারা কিন্তু বুদ্ধিস্ট কালচারকে বিলিভ করে। আমরা আফটার হাফ অ্যান আওয়ার ওয়াকিংয়ের পর আমরা এখানে মেট্রো স্টেশনে চলে এসেছি ব্যাংককের। সামইয়ট, মানে অনেকটা ডিস্টেন্স ছিল। তো এই হচ্ছে মেট্রো স্টেশন, এখান থেকে টিকিট বুক করতে হবে। লেটস সি কী ফেসিলিটি আছে এখানে টিকিটের, আপনাদের জানাচ্ছি। সো এখানে মনে হয় টাকাটা ঢোকাতে হবে। চলে গেল টাকা, বার করে দিচ্ছে। আচ্ছা নিয়েছে এবারে। এখানে দেখুন চেঞ্জ ফেরত এলো। এই যে এটা হচ্ছে টিকিট, আর এইগুলো হচ্ছে 10 ভাট করে, ঠিক আছে? এগুলো হচ্ছে 10 ভাট করে ফেরত এসছে, মানে 35 ভাট ছিল, আর এখানে সব খুচরো এসছে 10 ভাট। আর এখানে এটা হচ্ছে জানি না এটা কত, 5 ভাট। আর এই হচ্ছে মেট্রোর টিকিট। তো এই হচ্ছে এখানে থাইল্যান্ডের মেট্রো। এখানে জাস্ট টোকেনটাকে টাচ করলেন, গেট খুলে গেল, এইখানে এন্ট্রি করে গেলেন, সেম লাইক আমাদের ইন্ডিয়ার মতো।
তো ফাইনালি আমরা এসে গেছি হচ্ছে ক্যাবেজ কন্ডম ক্যাফে। দেখুন বাইরেটা পুরো চারিধারে কন্ডম দিয়ে সাজানো, পুরো সান্তাক্লজ ট্রি দেখুন পুরো কন্ডম দিয়ে সাজিয়েছে। এন্ট্রি করতেই এখানে দুই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে আর ওদিকে একজন ভদ্রলোক একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তাদের গায়ের যে ড্রেসটা তৈরি আছে এই যে, এটাও কিন্তু পুরো কন্ডম দিয়ে তৈরি, পুরো ড্রেস কন্ডমের, ভাবতে পারছেন। এখানে মানে টেক ওয়ান ফর মি, এখানে ফ্রি কন্ডম ডিস্ট্রিবিউট হচ্ছে। আপনি এখান থেকে কন্ডম নিয়ে যেতে পারেন ফ্রিতে সবার জন্য। এখানে এখানে কোমরে পিল লাগানো আছে, পিলস লাগানো আছে আর কন্ডমের প্যাকেট। তো ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখাই, মানে এই রেস্টুরেন্টটার। এক মুহূর্তে রেস্টুরেন্টে মানে খুবই কম লোকই নেই বলতে গেলে। ওপরে যে লাইটের ডেকোরেশনগুলো করা আছে না, পুরো দেখুন পুরো কন্ডমের স্টাইলে করা আছে। দেখুন চারিধারে, এর ভেতরের ডেকোরেশনটা দেখাবো। ওয়াও, কন্ডম দেখুন চারিদিকে। হ্যালো, চারিধারে দেখুন এখানে কন্ডমের ফ্লাওয়ার তৈরি, কি দারুণ লাগছে, মানে কি এক অদ্ভুত জিনিস যা দিয়ে করা। তো আমরা একটা টেবিল বুক করবো, পেনিসের সাইজ অনুযায়ী মানে কন্ডম এখানে সাজানো আছে। আর এখানে ডিফারেন্ট টাইপ অফ চাইনিজ কন্ডম, ঠিক আছে। এখানে দেখুন অস্ট্রেলিয়ান কন্ডম, দারুণ পুরো কন্ডমের ওপর এখানে রিসার্চ করা। এখানে আর গ্লোবাল ভিউ অফ এইচআইভি ইনফেকশন, এই যে এখানে পুরো গ্লোবাল ভিউ এইচআইভি ইনফেকশনের পুরো গ্লোবাল ভিউটা এখানে তুলে ধরেছে। ইটস লাইক একটা গুড মেসেজ, মানে কেউ যদি খারাপভাবে নেয় তাহলে খারাপ, কিন্তু কেউ যদি ভালোভাবে নেয় তাহলে ভালো। এবার আমি একটা জিনিস আপনাদের আশ্চর্য জিনিস দেখাবো, যে ডাইনিংটায় বসে আপনারা খাবেন সেই ডাইনিংটা দেখুন, পুরো টেবিলটা পুরো কন্ডম দিয়ে সাজানো, ঠিক আছে। পুরো টেবিলটা দেখুন, পুরো টেবিলটা কন্ডম দিয়ে সাজানো। আর আরেকটা জিনিস দেখাই, আমরা দেশ বিদেশের কন্ডম দেখছি এখানে। আর এখানে সুইডেনের কন্ডম দেখুন, সুইডেনের বিভিন্ন ধরনের কন্ডমের ব্র্যান্ড, কত রকমের ব্র্যান্ড দেখুন এখানে। আর এইদিকে ইউএসের ব্র্যান্ড বুম, দেখেছেন। আর এখানে দিয়েছে কি থিঙ্ক বিগ থিঙ্ক কন্ডম। আর এখানে কন্ডমের পুরো একটা ফ্রেম করে দিয়েছে। আর এই কাকা কন্ডম ইউজ করেছে বলে একটা বাচ্চা পেয়েছে। আর ইটালির কন্ডম ব্র্যান্ড দেখুন, দেখেছেন। এগুলো হচ্ছে পার্সোনাল কি ট্যামো, এগুলো হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ড। এখানে ফ্রান্সের কন্ডমের ব্র্যান্ড, ও মাই গড, ফ্রান্সের কন্ডমের ব্র্যান্ডগুলো দেখুন কি দারুণ। আর এদিকে থাইল্যান্ডের থাই নিপন রাবার, থাইল্যান্ডের বিভিন্ন কন্ডমের মানে ব্র্যান্ড। এখানে জাপানের কন্ডোমের দেখুন ব্র্যান্ড দিয়েছে একটা, ঠিক আছে। আর এদিকে একটা চাইনিজ কন্ডোমের, এটা আইস কন্ডোম, মানে লাগালে একটু আইস ফিল হয়তো হতে পারে। এবার দেখাবো আপনাদের ইংল্যান্ডের আর ইউএসের আর একটা কোম্পানির ব্র্যান্ড। এই দেখুন এখানে ইংল্যান্ডের ব্র্যান্ড ন্যাচারাল কন্ডোম, এটা ইংল্যান্ডের। আর এদিকে ইউএসের আরও কিছু ব্র্যান্ড, এখানে রক রাইডার কন্ডোম, কত রকমের ডিউরেক্সও আছে এখানে, থাই এটা মনে হয়। বিশাল বড় মেনু কার্ড, মানে একটা বই, এটা ইটস লাইক এ বুক, মেনু কার্ড। এখানে টেবিলটা দেখায়, যে ডাইনিংটা আমরা বসেছি সেই টেবিলটা দেখুন পুরো কন্ডম দিয়ে সাজানো। এই দেখুন পুরো এ টু জেড মানে কন্ডম দিয়ে সাজানো চারিধারে। তো আমাদের ফুড আসছে দেখুন। অলরাইট, Thank you. Khao khúc cà pị. হোয়াট ইজ দ্য ফুড নেম? Yes, khao khúc cà pị. খাকু কাপি। Yes, fried rice. ওকে, Fried rice. with খাকু egg. কাপি। Saw egg. Thank you. ইটস ডিফিকাল্ট। For you. আমাদের খাবার কী কী এসছে আপনাদের একটু দেখাই। এখানে এটা পুরো ট্র্যাডিশনাল, পুরো থাই ফুড। এখানে রাইস রয়েছে, রাইসের সাথে অনিয়ন দিয়ে রাইসটাকে তৈরি করা। আর এদিকে চিকেনের জায়গায় আমি টোফু অ্যাড করেছি। এখানে বিনস চপড, মানে কিউকাম্বার আছে, লেবু আছে। আর এখানে এগের মানে ফ্রাই করে ওটাকে পিস করা। আর এখানে লঙ্কা। নট ব্যাড। দারুণ লাগছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোচ্ছি। আর একবার ক্যাফেটাকে দেখিয়ে দিই। লোকজন এখানে প্রচুর লোকজন খাচ্ছে এখানে। আর
মানে বেসিক্যালি এখানে রাত্রেবেলা লোকজন প্রচুর ভিড় হয়, মানে প্রচুর লোক দেখতে পাবেন, মানে গার্ডেন পুরো চারিদিকে ভরে যায়। এখন দিনের বেলা বলে মানে দুপুরবেলা 12টা বাজে, লাঞ্চ টাইমের সময় অত লোক এখানে আসে না। এই দেখুন এখানে ছোট ছোট কার্ট রয়েছে, এখানে বিভিন্ন ধরনের মাংস বিক্রি হচ্ছে আর মাছ দেখুন, মাছের বারবিকিউ। এই কী মাছ রে বাবা, মুখ ব্যাকা, বাপ রে বাপ, এরাও যে কি খায় কোনো ঠিক নেই। মাছের ভাজা আর এদিকে মাছের বারবিকিউ, এদিকে মাংস দেখুন কত ধরনের মাংস, বাপ রে বাপ। আর প্যাকেটে করে কি বিক্রি করছে এখানে, এগুলো সসেজ। বেগুন দেখুন কত বড়, এটাকে বেগুনের বারবিকিউ, সসেজ আর এদিকে মাছ ভাজা দেখুন, মানে কত রকমের খাবার দাবার। আর এদিকে ফল ফ্রুট এইসব বিক্রি হচ্ছে ছোটো ছোটো। এখানে কিন্তু থাইল্যান্ডে মানে অনেক ধরনের দোকান আছে, মানে এরকম স্ট্রিট ফুডগুলো কিন্তু প্রচুর পাওয়া যায়, মানে আপনি কিন্তু ইজিলি চিপ রেটে খাবার দাবার পেয়ে যাবেন। এখানে নুডলস বানাচ্ছে দেখুন, তো এরকম ছোটো ছোটো কার্টগুলোতে কিন্তু প্রচুর খাবার দাবার পেয়ে যাবেন। এই দেখুন